একটা মেয়ে প্রেগনেন্সির সময় কিন্তু তার শ্বশুরবাড়ির লোকদের চিনতে পারে। এমনও কিছু কিছু শ্বশুরবাড়ি আছে জানেন, হসপিটালে গিয়েও অধিকার চালায়। বাচ্চা হওয়ার পরে বা হসপিটালে থাকলে আমাদের কিন্তু আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অনেকেই দেখতে যায়। আপনার যদি হাজবেন্ডের যদি কোনো বন্ধু বা তার পরিচিত কেউ আপনার জন্য ফল মিষ্টি এগুলো নিয়ে যায়, কিছু জমিদার শ্বশুরবাড়ি আছে ওই সামান্য ফল মিষ্টি এগুলোর লোভ সামলাতে পারে না। তারা বলবে, আরে ভাবি তো অসুস্থ, ভাবি তো এগুলো খেতে পারে না, আমরা এগুলো সব নিয়ে যাই। তারা ছাতা নেতা যা থাকবে সব নিয়ে যাবে। তারা একবারও রিয়েলাইজ করে না নতুন বাচ্চা হয়েছে, লোকে মিষ্টি খাওয়ানো দরকার। এই সমস্ত কার্যকলাপ দেখতে দেখতে একটা বাড়ির বউয়ের মধ্যে তখন এমনি এমনি হিংসা চলে আসে। এই শ্বশুর বাড়ির লোকদের এমন একটা সময় আসে এদের বাবার বাড়িতে কোনো অস্তিত্ব থাকে না। এদের ভাইয়ের বউগুলো বলবে না, ননদিনী আমাদের বাড়িতে বেড়াতে এসো, 4টে ডাল ভাত খেয়ে যাও। ডাল ভাত তো দূরের কথা, উল্টা পাতিলে যদি ভাত থাকে সেগুলো হাঁস মুরগিকে খাওয়াবে। ও এরকম নিকৃষ্ট কিছু শ্বশুর বাড়ি আছে, তাদের বলবে না। এদের মতো যখন এদের বাড়ির বউ হয়ে যায় তখনই বাড়ির বউটা ভালো না। আর এরকমই করা উচিত। ওরা যেমন কুকুর তেমন মুগুর হতে হয়। সব শ্বশুর বাড়ি আবার এক নয়।